আসার সময় হইল? আর কইও না, আমার কত কাম তাই বুঝো না, এতগুলা কাম করে তারপরে তো আমার আগুন লাগে। একটি স্কুলের প্রোগ্রামকে কেন্দ্র করে এত লাখ লাখ দর্শক হতে পারে তা আমার জানা ছিল না। এত সুন্দর করে কি এমন প্রোগ্রাম তারা তৈরি করলো যাতে লাখ লাখ দর্শক উপচে পড়া ভিড় তৈরি করে দিয়েছে, চলেন দেখে আসি। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনের সর্বশেষ আকর্ষণ বেদে কন্যা বিদ্যা। তুমি আইছো? সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এতক্ষণে তোমার আসার সময় হইল? আর কইও না, আমার কত কাম তাই বুঝো না, এতগুলা কাম করে তারপরে তো আমার আগুন লাগে। আচ্ছা, সেট করে তোমার চোখটা বন্ধ করে দেখি। এইবার চোখ খুলো, দেখো তোমার জন্য কি আনছি। ও মা, এত সুন্দর মালা! আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার এত পছন্দ করো। তুমি তো জানো না আমি তোমার কতটা পছন্দ করি। তোমার জন্য আমি জানো দিবার পরে। থাক, জানতে হইব না, আপাতত তোমার মনটাই দিও। তুমি যে কি কও না। শোনো, মানুষ দেখে ফেলাইব। আজকে চইলা যাই, কাল এই সময়ই দেখা হইব। তোরে না কইছি সকিনার পিছে না ঘুরতে, আজকে তো আমি তোরে মাইরেই হারামো। আর বাকি জীবনে যদি আমার সকিনার দিকে তাকাইছ, তোরে আমি কিন্তু মাইরে পেলাম। ও মাগো, হাই মাইরা বলাইছে, আমিও তোরে ছাড়ুম না। ওই বর্তমানে নাকি দড়ি বাবা আইছে, বাবার পানি ভরা নাকি অনেক কাজ হয়। এখনই আমি যাবো ওই দড়ি বাবা পানি ভরা আনতে। সকিনার আমি পানি ভরা খাওয়া এমন পাগল বানামো, হালাম ওইটারে খালি দেখুন তুই কি করস। ওরে মাগো, এমন মায়ের দিছে। আরে শেষ করে বলাইছে, আজকে খবর আসতো। ও বাবা গো, আমারে বাঁচান। কি হয়েছে খুলে বল। বাবা, সকিনার পিছে ঘুরতে ঘুরতে আমার 5 বছর পার হয়ে গেল, সকিনারে পটাইতে পারলাম না। বাবা, আপনি নাকি পড়া পানি দিলে অনেক কাজ হয়, দয়া করে আমার একটু পড়া পানি দেন। সকিনা যাতে আমার পিছন পিছন ঘুরে, আর ওই মইটার আমি একটা উচিত শিক্ষা দিতে চাই। এই নে ধর, এই পানিটুকু তোর প্রিয় মানুষটাকে খাওয়াইয়া দিলে সারা জীবন তোর পিছন পিছন ঘুরবো।
হুকাইয়া গেছে গা। এই তো পানি, এই পানিটা আমি খাইয়া নেই। কি ব্যাপার? আমার গ্লাস কই? হায় হায়, এখানে তো রাখছিলাম। হায়, আমার গ্লাস কই গেল? প্রাণটা জুড়াইয়া গেল। কি রে নাতি, তুই কি খুঁজতেছস? আমার পানির গ্লাস। তোমার হাতে কেন? পানি কই? আরে নাতি, কার কইস না, পানির পিপাসা পাইছে, পানি দেখি খাইয়া নিলাম, প্রাণটা এখন জুড়াইয়া গেছে আমার। সারদাদি, কার জন্য পানি ভরা আনলাম আর তুই খাইয়া নিলি? এখন কেমন না লাগে? সকিনারে আমি কি খামু? আল্লাহ, সকিনারে আমি আর পাবো না মনে হয়। আমি এখন কি করবো বুঝতেছি না। ওই সারদাদি, তুই থাক, আমি গেলাম। সর্বনাশ তো হয়ে গেল। কই যাও? আমার নিয়ে যাইবা না? আমি তোমার অনেক ভালোবাসি। আমারে লইয়া যাও। বেদ সর্দার, শুরু করো তোমার সাপের খেলা। আমি তোমার সাপের খেলা দেখতে চাই। যে হুকুম মহারাজ, আমরা এখনই শুরু করব। মা বিন্দিয়া, সাপ বের কর। মহারাজকে সাপের খেলা দেখাতে হবে। বেদ সর্দার, তোমার সাপের খেলা দেখানোতে আমি মুগ্ধ হয়ে গেছি। আজ থেকে আমার এলাকায় থাকবে, এর জন্য আমি সুব্যবস্থা করে দিচ্ছি। হুজুর, আপনার দয়ার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মা বিন্দিয়া, চল। কিছুই তো বুঝতেছি না। তুই চুপ কর, তুই কিছু বুঝবি না। বিন্দিয়ার আমি দেখতে আসছি। এই কথা রাজকুমার, এইখানে খুঁজলে কি বিন্দিয়ারে পাইবেন? চলেন বেদে ঘরে চলে যাই, ওইখানে বিন্দিয়ারে পাওয়া যাইব। এত ভক ভক না করে এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। একদম বেশি কথা বলিস। রাজকুমার, একটা কথা ঘুমো আপনারে। কি বলবি তাড়াতাড়ি বল। বেদ কোনা বিন্দিয়ারে কি আপনার মনে ধরছে? এত কথা বলিস কেন বলতো? একটু সামনে যাই, চল। চলেন। হুজুর দাঁড়ান তো। আরে ওই যে বিন্দি এদিকে আইতাছে। সালাম রাজকুমার, কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা রাজকুমার, বলুন। বিন্দিয়া, তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে বলতে পারছি না, আমি তোমাকে অনেক পছন্দ করি। এসব কি বলছেন রাজকুমার? আমি হচ্ছি বেদে কন্যা, যাযাবর মানুষ, এক একদিন এক এক কাছে থাকি, খাই, রাস্তা রাস্তায় সাপ খেলা দেখাই। আমার সাথে কি আপনার সাজে, বলুন? দেখো বিন্দিয়া, পছন্দ অপছন্দ, ধনী গরিব দেখে হয় না। আমি তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। না রাজকুমার, তা হয় না। আমি আপনার কথা রাখতে পারবো না, আমাকে মাফ করবেন। আমার কথার জবাব না দিয়ে তুমি যেতে পারবে না, তাহলে এই চাকু দিয়ে আমি আবার নিজেকে শেষ করে ফেলবো।
বিন্দিয়া তুই কোথায় গিয়েছিস? কোথায় গেছি তোকে বলবো কেন? আমাকে বলবি না তো তুই কাকে বলবি? কেন তোকে বলবো? সর্দার তোর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। আজ বাদে কাল তোর সাথে আমার বিয়ে। তুই মনে হয় ভুলে গেছিস বিন্দিয়া। আমি তোরে পছন্দ করি না, আর বিয়েও করতে পারবো না। আমার সামনে থেকে সরে দাঁড়া বলে দিলাম। কি এত বড় সাহস? তুই আমাকে চোর মেরেছিস? তোকে তো আমি ছাড়বো না বিন্দিয়া। বিন্দিয়ার হাত ছেড়ে দে বলছি, নইলে কিন্তু খুব খারাপ হবে। রাজকুমার, কি এত বড় সাহস? বিন্দিয়া চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। রাজকুমার, আমি এসব কি শুনছি? তুমি নাকি সামান্য এক ভেদ কন্যাকে পছন্দ করেছো? জি আব্বা হুজুর, আপনি ঠিকই শুনেছেন। খামোশ বেয়াদব! আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, সামান্য এক ভেদে কন্যা যে কিনা আমারই রাজ্যে আত্মীতা, তাকে তুমি পছন্দ করেছো। রাজকুমার, তুমি ভুলে যাও এই বেদকন্যাকে। তোমাকে আমি সুজাতনগর রাজকন্যার সাথে বিয়ে দেব। মাফ করবেন আমি হুজুর, এ আমি পারবো না। আমি বিয়ে করলে বেদকন্যা বিন্দিয়া কি করব? কোনো রাজকুমারীকে আমি বিয়ে করতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন। রাজকুমার, তাহলে এটাই কি তোমার শেষ কথা? জি আব্বা হুজুর, এটাই আমার শেষ কথা। তবে তুমি শুনে রাখো, ওই ছোট জাত মেয়েকে যদি তুমি বিয়ে করো, তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। প্রহরী, এখন গিয়ে সকল বেদে বহর উচ্ছেদ করে দিয়ে আছো। আমার রাজ্যে আজ থেকে কোনো বেদে দেখতে চাই না। জি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। প্রেমিকের কি আসে যায়? রাজকুমারকে আটকে অনেক সোনা দানার মোহর আদায় করবো। উস্তাদ, তাহলে কি মেরে ফেলবো? চুপ কর বল, সোনা দানা না পেলে কোনো কিছু করা যাবে না। ঠিক বলেছিস। রাজার কাছে একটা চিঠি পাঠা। রাজকুমারকে বাঁচাতে হলে স্বর্ণ মুদ্রা দিতে হবে, নইলে মেরে ফেলবো, মেরে ফেলবো। ঠিক বলেছেন ওস্তাদ। এখনই চিঠি লিখে আর আমি এখনই কবুতর দিয়া ওই চিঠি পাঠাই দিতেছি।
দিছি এত পাগল হয়ে গেছে আমারে, এখন তো আমারে বিয়া করতে চায়। এখন আপনি আমারে বাঁচান বাবা, এখন আপনি আমারে বাঁচান, আপনি ছাড়া কোনো গতি নাই। কোনো সমস্যা নাই, এইবার যদি মিস করস তাহলে তোর অনেক বড় সমস্যা হইব। এইবারের পানি করা ভালোভাবে দিয়ে দিলাম। এইবার আমার সমস্যা হবে না বাবা, আপনি শুধু আমার একবার পানি ভরাটা দেন, এইবার আমি সখিনার খাওয়ামো। এইবার সখিনা তুমি কই যাবা, তোমারে আমি সাজি কই নেই সারু মত্যা হালা, তোমারে দেখবো আমি কেমনে তুমি সখিনার লোকে পীড়িত করো। এই পানি ভরা আমি ওরে খাওয়াই দিব। কিরে টাকা কারে খুঁজতাছস মনে হইতাছে? ইয়ে সাসি, তোর মেয়ে সখিনা কই? ওরে তো দেখতাছি না যে। আর কইস না, সারাদিন কই কই ঘুরা বেড়ায় মেয়েরা। কিরে হাতে কি তোর? পানির গ্লাস মনে হইতাছে? সাসি কিছু না, পানি আর কি, সৌদি আরবের পানি। পানি কিন্তু অনেক পবিত্র, এই পানি খাইলে যে কোনো রোগ সাইরা যায়, শরীরে যত ব্যথা আছে সব সাইরা যায়। তাই না? তাহলে তো ভালোই হয়েছে। আমার শরীরটা অনেক ব্যথা, আমি তোর পানিটা খাইয়া দেখি কাজ হয় নাকি। শাশুড়ি আপনি করলেন কি? আপনি তো আমার সর্বনাশ করে বলাইছেন। এখন কি হইব? দাদির হাত থেকে তো এখনো বাঁচতে পারি নাই, এখন আমার সখিনার মা। হায় হায়, এখন আমি কি করবো? ওই যাচ্ছে, ওরে সারা তো আমি বাঁচুই না। আমার এই খারাপ হইতাছে, খারাপ। ওই আমাকে নিয়ে যা। আল্লাহ বলে, আমি কি করলাম? কার পানি ভরা কে গায়ে দিল? আমি বুঝি আর সখিনারে কোনোদিনই পাইলাম না। আর কতবার যাবো দই বাবার কাছে পানি ভরা আনতে। 3, 2, 1, let's go! মহারাজ, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। রাজপ্রাসাদের বাইরে এই কবুতর সহ চিঠিটা পাইছি। রাজকুমারের মনে হয় অনেক বড় বিপদ, তাড়াতাড়ি আসেন মহারাজ। দে তো দেখি কি লেখা। রাজকুমারকে ডাকাতে আক্রমণ করেছে। থাক, এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দেব না, কারণ সে আমার অবাধ্য। যাবো না, আপনি এত নির্দয় হবেন না, আপনি কিছু একটা করুন। মতি, তুই যেভাবেই হোক রাজকুমারকে ডাকাতের হাত থেকে মুক্ত করে নিয়ে আয়। যা, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাইতেছি। আমি এখনই যাই রাজকুমারকে বাঁচাবো। 3, 2, 1, let's go! আজকে যদি এই স্বর্ণ মুদ্রা না পাই, তাহলে আমরা তোদেরকে মেরে ফেলবো। সর্দার, আজ রাতই হবে ওদের শেষ রাত।
রাজা আমাদের বের করে দিছে। আচ্ছা ঠিক আছে। তুই রাজকুমারকে ছেড়ে চলে আয়। আচ্ছা আচ্ছা। না সর্দার, আপনারা যাবেন না। আমি আব্বা হুজুরের সাথে কথা বলবো। আর বিন্দিয়াকে আমি পছন্দ করি, আমি বিন্দিয়াকে শাদী করতে চাই। আপনার কোনো কথাই আমরা শুনবো না রাজকুমার। বিন্দিয়াকে নিয়ে আমরা চলে যাবো এখনই। হ্যাঁ বিন্দিয়া, চলে আয়। সর্দার, এত সময় নষ্ট করা যাইব না। বিন্দিয়া, চল। কোথায়, আমাকে বাঁচা। রাজকুমারকে সাপে কেটেছে। মহারানী, কোথায় আপনি? তাড়াতাড়ি বের হন। এখন কি হবে আমার রাজকুমারের? এখনো কি আপনি চুপ করে থাকবেন? আপনার দুটি পায়ে পড়ি, কিছু একটা করেন। রাজকুমারের কিছু হলে আমি মরে যাব। মতি, রাজ্যের সব বৈদ্য নিয়ে আস। রাজকুমারকে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে। আমার দ্বারা রাজকুমারকে সুস্থ করা সম্ভব না। রাজকুমারকে কার সাথে কেটেছে এটা কেবল বেদেরই পারবে। আমাকে ক্ষমা করেন মহারাজ। শাহী এলান, শাহী এলান। সবাই মন দিয়ে শুনুন। মুরাদনগরের মহারাজের একমাত্র রাজকুমারকে সাপে কেটেছে। যদি কেউ মহারাজকে সুস্থ করে তুলতে পারে, মহারাজ তাকে যা চাইবে তাই উপহার দিবে। শাহী এলান। তাই পাবে সর্দার, তাই পাবে। সর্বনাশ মহারাজ, রাজকুমারকে কাল নাকি কেটেছে। এই বিষ আমি কোনোভাবেই তুলতে পারবো না। এই বিষ আমি কোনোভাবেই তুলতে পারবো না মহারাজ। এই বিষ আমি কেন, পৃথিবীর কেউ তুলতে পারবে না। কি বলছো সর্দার? তাহলে কি কোনো উপায় নেই? মহারাজ, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিছু জানতেও চাই না। আমি শুধু আমার রাজকুমারীকে সুস্থ দেখতে চাই। মহারাজ, একটা উপায় আছে। কোন কুমারী মেয়ে যদি বিন বাজিয়ে কাল নাগিনী আনতে পারে, তাহলে বেশ তোলা সম্ভব। বাজান, আমি বাজাবো এই বিন। এই বিন বাজালে সাপ না আসলে গলা দিয়ে রক্ত ভূমি করে তুই মারা যাবি মা। হ্যাঁ বাজান, আমি বাজাবো এই বিন। আমার প্রতি তুমি ভরসা রাখো। না মা, আমি এই বিন তোকে কোনোভাবে বাজাতে দেব না। আমাকে মাফ করবেন মহারাজ। মহারাজ, আমরা চলে যাব। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি সর্দার, আমার একমাত্র সন্তানকে তুমি বাঁচিয়ে তুলো। বিন্দিয়াকে দিয়ে তুমি মরণ বিন বাঁচিয়ে তুলো সর্দার, বাঁচিয়ে তুলো। ঠিক আছে মহারাজ, আমি অনুমতি দিলাম বিন্দিয়াকে। সর্দার, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ থেকে তোমার মেয়ে আমার রাজপ্রাসাদেই থাকবে। আমি বিয়ে দেব রাজকুমারের সাথে বিন্দিয়া। ওরে কে কোথায় আছিস? রাজপ্রাসাদে বিয়ের আয়োজন কর। রাজকুমার আর বিন্দিয়ার বিয়ে উপলক্ষে রাজ্যের সকল প্রজাদের নিমন্ত্রণ কর। এই পানি পড়া আমি সকিনাকে যেভাবে হোক খাবো। তারপর সকিনা শুধু আমার।